ইহুদিবাদী ইসরায়েলি শাসক গোষ্ঠীর অপরাধ এবং তেল আবিবে বোমা হামলার বিষয়ে ইরানের প্রতিশোধমূলক হামলার পর বুম বুম তেল আবিব নামের একটি গান সামাজিক নেটওয়ার্কগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। গানের বিষয়বস্তুতে ইহুদিবাদী সরকার গোষ্ঠীর প্রতারণামূলক আচরণ, বেসামরিক নাগরিকদের হত্যা এবং নিরীহ মানুষের বিরুদ্ধে বিশেষ করে গাজায় ইসরায়েলি অপরাধের পশুসুলভ প্রকৃতির উপর জোর দেওয়া হয়েছে। ফলে এই গানের কথা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। গানের গীতিকার বিশ্বাস করেন এটি ইসরায়েল যে রক্তপাত ঘটিয়েছে তার কর্মের ফলাফল এবং এখন তার মন্দ কাজের ফলাফল ভোগ করার সময়। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই গানটি নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, বুম বুম তেল আবিব একটি শক্তিশালী বার্তা এবং একটি আন্তরিক কণ্ঠস্বর বহন করে যা অন্যায়ের মুখে থাকা মানুষের অনুভূতি প্রতিফলিত করে। এর কথাগুলো চিত্তাকর্ষক এবং এর পরিবেশনা আবেগ এবং আশায় পরিপূর্ণ। এই প্রসঙ্গে গানটির গায়ক ও সঙ্গীত প্রযোজক লুকাস গেজ এক্সে লিখেছেন, ইহুদিবাদীরা এই গানটি প্রায় পুরো ইন্টারনেট থেকে মুছে ফেলেছে। আমেরিকান ইতালীয় নাগরিক গেজ সোশ্যাল মিডিয়ায় জোর দিয়ে বলেছেন যে মার্কিনিরা চায় না যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধে নামুক, কিন্তু ইসরায়েল তাকে তাই করিয়েছে। তিনি আরও জোর দিয়ে বলেছেন, ইরান কখনও আমাদের প্রেসিডেন্টদের হত্যা করেনি, ইরান কখনও আমাদের কর্মীদের ধ্বংস করেনি, ইরান কখনও আমাদের প্রযুক্তি চীনের কাছে বিক্রি করেনি, ইরান কখনও আমাদের ভবন উড়িয়ে দেয়নি, ইরান কখনও আমাদের যুদ্ধে নামার জন্য প্রতারণা করেনি, কিন্তু ইসরায়েল এই কাজগুলো করেছে। এটা লক্ষণীয় যে ইহুদিবাদী সরকারের বর্ণবাদী ও অমানবিক নীতির বিরুদ্ধে নির্মিত সাংস্কৃতিক কাজ অপসারণের পদক্ষেপ নেওয়ার ঘটনা এই প্রথম নয়। এই পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে সাম্প্রতিক মাসগুলোতে গাজার প্রতি ইসরায়েলের নীতির প্রতিবাদকারী কিছু লেখককে বয়কট করা এবং নাটি আঙ্গবানের ফ্রম রিভার টু সি এর মতো কিছু সাহিত্যকর্ম অপসারণ করা। একটি বইয়ের দোকানে এই বই বিক্রির অপরাধে ইহুদিবাদী সরকারের বাহিনী ওই দোকানে হামলা চালায় এবং এর মালিককে গ্রেপ্তার করে।